নমস্কার, আপনারা রয়েছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায়, দেখছেন চাকরির সন্ধানে কর্মবার্তা। আপনারা ঠিক এই নতুন নাম, আমরা নতুন কলেবরে এই প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। বিষয় থাকবে কোথায় চাকরি রয়েছে। এই চাকরির সন্ধানে আমাদের যারা কর্মপ্রার্থী বন্ধুরা রয়েছেন তারা সব সময় খোঁজ করে থাকেন যে কোথাও কোনো বিজ্ঞপ্তি বেরোলো কিনা। একদম ঠিক, আমরা এই কাজটুকুই আপনাদের জন্য করে দেব। আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকারের অধীনে যে চাকরিগুলো হয়, পাশাপাশি কর্পোরেট সেক্টরগুলিতে যে চাকরির খবর আমরা পেয়ে থাকি, সেই বিষয়গুলোকে কম্পাইল করে একত্রিত করে আপনাদের জন্যে খুবই সংক্ষেপে, মানে অন্ততপক্ষে খুব প্রয়োজনীয় যে টপিকগুলো, যেমন ধরুন কোন পদের নাম কি, অর্থাৎ নেম অফ দ্য পোস্ট, পাশাপাশি শূন্যপদের সংখ্যা কত, আর সেই সংখ্যাটার যদি কোনো ক্যাটাগরি ভিত্তিক কোনো বিভাজন থাকে সেটাও বলবো। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, কেমন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন ওই চাকরিটা পেতে গেলে, এবং পাশাপাশি বয়স কতটুকু দরকার, সীমারেখা, অর্থাৎ কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেটা। এরপর দেখুন যে হ্যাঁ, কিভাবে অ্যাপ্লাই করবেন, সেটা অনলাইন পদ্ধতি না অফলাইন পদ্ধতি। হ্যাঁ, আমরা ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা সবাই জানি যে অধিকাংশ চাকরির ক্ষেত্রেই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, সেটা ঠিক। কিন্তু অনলাইনে যে ফর্মটা ফিল আপ করবো, পার্টিকুলার কোন ওয়েবসাইটে বা কোন লিঙ্কে গিয়ে সেটা ফিল আপ করতে হবে, আর ফর্ম ফিল আপ করার শেষ তারিখটা কবে, সেটাও কিন্তু জানান দেব, এই প্রোগ্রামে পেয়ে যাবেন। আর সর্বশেষে আরেকটা তথ্য, যে তথ্যটা কিন্তু খুবই জরুরি, যে আপনি অ্যাপ্লাই করলেন, কিন্তু অ্যাপ্লাইয়ের পর যারা চাকরি দেবে, মানে যে দপ্তর বা যে মন্ত্রক বা যে কর্পোরেট সেক্টরে চাকরিটা হবে, ওনারা আপনাকে যে কল লেটারটা ইস্যু করবে, আপনার পরীক্ষার সময়সূচিটা, অর্থাৎ কবে নাগাদ পরীক্ষা হতে পারে, সম্ভাবনা, পাশাপাশি ঠিক কত নম্বরের পরীক্ষা হয়, কতটুকু সময় পাবেন পরীক্ষা হলে বসে পরীক্ষা দেওয়ার জন্যে, আর পরীক্ষার পদ্ধতিটা কি। কারণ বর্তমান সময়ে অধিকাংশ পরীক্ষাই কিন্তু সিবিটি মেথডে হয়, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, আর কিছু হয়ে থাকে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় অত্যন্ত বিস্তারিতভাবে আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা নিয়মিত দেখতে থাকুন, এই হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায় থাকুন, আপনারা দেখুন এই চাকরি সন্ধানে কর্মবার্তা অনুষ্ঠান। হ্যাঁ, আর কথা বাড়াচ্ছি না তেমন একটা, কেননা ঠিক এই মুহূর্তে আপনি যদি স্টেট ব্যাংকের কথা চিন্তা করেন, সেখানটায় এত সংখ্যক লোক নিয়োগ করা হবে বলে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। পাশাপাশি রেল মন্ত্রক, আমাদের ভারতীয় সরকারের, আমরা সবাই জানি যে ভারতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে রেল মন্ত্রক, সেখানটায় সবচেয়ে বেশি লোকের কর্মসংস্থান হয়ে থাকে। হ্যাঁ, রেল মন্ত্রকেও কিন্তু প্রচুর লোক নিয়োগের বর্তমান সময়ে ফর্ম ফিল আপ করার সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি এখন চলমান বিজ্ঞপ্তি, অর্থাৎ চলছে, অর্থাৎ প্রসেসটা রানিং চলছে। আপনারা যারা উপযুক্ত প্রার্থী রয়েছেন, আপনারা অবশ্যই আমাদের এই কথাগুলো শুনে, বা হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আমরা তো এই তথ্যগুলো আগেই পেয়েছি, অনেকেই পেয়ে গেছেন। যারা এরপরও বিস্তারিত তথ্য খুঁজছেন, আপনাদের জন্যে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। পাশাপাশি বলবো, রাজ্য সরকারের অধীনে যারা টেট পাস করে বসে আছেন, আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন যে টেট পাস করেছি কিন্তু চাকরির কোনো খবর নেই বা কোনো সন্ধান পাচ্ছি না, আপনাদের এই অপেক্ষার দিন শেষ, বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, সেটাও আপনারা অনেকে জানেন। আর যারা জানেন না, তারা এই মুহূর্তে জেনে নিতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে ভাবছেন যে হ্যাঁ,
আমি তো বিএড বা ডিএলএড করে বসে আছি, টেট পরীক্ষা দেওয়ার তো সুযোগ পাচ্ছি না। টেট পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? হ্যাঁ, সেটাও বেরিয়ে গেছে। আরও যদি বলি, ঠিক এই মুহূর্তে টিআরবিটির মাধ্যমে যে ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে, প্রচুর সংখ্যক সংখ্যাও বলবো, সব কিছুই বলবো, তবে একটু বিস্তারিত বলতে চেষ্টা করছি। আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন এবং প্রয়োজনীয় বিষয়টা নোট করে নিতে পারেন। প্রথম যে কথাটা বলেছিলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কথা, একদম ঠিক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সম্প্রতি একটা এমন বিজ্ঞপ্তি বেরিয়েছে যে ক্লারিক্যাল পোস্টে লোক নিয়োগ করবে। আমরা সবাই জানি যে ব্যাংকিং সেক্টরে ক্লারিক্যাল যে পোস্ট, সেটাকে অনেক ক্ষেত্রে ক্লারিক্যাল ক্যাডার পোস্ট বলা হয়, বা অনেক সময় সেটাকে বলা হয়ে থাকে এরকম যে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এই ধরনের। যাই হোক, ওই নামটা মুখ্য বিষয় নয়। তবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে এখন যে রিক্রুটমেন্টের একটা নোটিফিকেশান বেরিয়েছে, তার মধ্যে কিন্তু এই পদের নামটা একেবারে নিখুঁত ক্লার্ক রাখা হয়েছে। যাই হোক, মুখ্য বিষয় সেটা নয়। শূন্যপদের সংখ্যাটা জেনে নিন। শূন্যপদের সংখ্যাটা হচ্ছে 13,735টি, বিশাল সংখ্যা। আপনি হয়তো ভাববেন যে এই সংখ্যাটা তো সর্বভারতীয় স্তরে। একদম ঠিক, এই সংখ্যাটা সর্বভারতীয় স্তরে, কিন্তু আপনি যদি প্রত্যেকটা রাজ্যওয়ারি সংখ্যাটা একটু জানার চেষ্টা করেন, অবশ্যই এদের ওয়েবসাইটে লগ অন করতে হবে। করে আপনি জাস্ট ভ্যাকেন্সি ডিটেলসে ক্লিক করুন, আপনি পেয়ে যাবেন যে কোন রাজ্যের জন্যে কতগুলো শূন্যপদ রয়েছে। হ্যাঁ, অবশ্যই আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল। তো ত্রিপুরা, যেহেতু আমরা আমাদের রাজ্য ত্রিপুরার জন্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এই মুহূর্তে যে বিজ্ঞপ্তি রয়েছে, তার ক্লার্ক পদের যে নিয়োগের যে সংখ্যাটা 65 জন, নেহাত কম নয়। কিন্তু অন্ততপক্ষে আমি এই বিষয়টা নিয়ে ডিল করে থাকি। আমার জানা মতে দীর্ঘ প্রায়, আপনি হিসেব করলে 10-15 বছরের কথা বলতে পারেন, যে এই 10-15 বছরের মধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে ত্রিপুরাতে 65 জন ক্লারিক্যাল ক্যাডার পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আমার চোখে পড়েনি। তো যাই হোক, অন্ততপক্ষে এই যাবৎকালের মধ্যে এটাকে আমি একটা সর্ববৃহৎ বা সর্বাধিক সংখ্যক নিয়োগের একটা প্রসেস চলছে বলতে পারি। যাই হোক, এটাও একটু অতিরিক্ত কথা বলে নিলাম। এবার শিক্ষাগত যোগ্যতার কথা বলি। অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। আপনি বিএ পাস করেছেন, বা বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ, বিই, বিটেক, আপনি যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি উপযুক্ত। এক্ষেত্রে নম্বরের কোনো কড়াকড়ি নেই। আপনি নম্বরের দিকে আপনাকে তাকাতে হবে না। তবে হ্যাঁ, বয়সটা একটা কিন্তু এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বয়স হতে হবে 20 থেকে 28-এর মধ্যে। তো অনেক সময় এই যে 28-এর মধ্যে বলেছি, তো সেটা একটা নির্দিষ্ট তারিখ রয়েছে, যে কোন তারিখ পর্যন্ত আপনি আপনার বয়সটাকে গুনবেন বা কাউন্ট করবেন, দেখবেন যে আপনার বয়স 28-এর মধ্যে রয়েছে কিনা। সেটা হচ্ছে 1 এপ্রিল 2025। একদম 2025-এর 1 এপ্রিল তারিখটাকে 22 তারিখ ধরে আপনাকে বয়স হিসেব করতে হবে, যে আপনার বয়স 20 থেকে 25-এর মধ্যে, 20 থেকে 28-এর মধ্যে রয়েছে কিনা। তো অনেক সময় এই বয়সের যোগ বিয়োগ বিষয়টাও কিন্তু অনেকের কাছে অনেকটা কঠিন বোধ হয়। অনেক প্রার্থীরা সে বয়সের হিসাবটা করে উঠতে পারেন না। তাদের সুবিধার্থে আমি আরও একটা পদ্ধতি বা প্রসেস আপনাকে বলে রাখছি। আপনি দেখুন না, আপনার জন্ম তারিখটা যদি 2রা এপ্রিল 1996-এর পরে আর 1 এপ্রিল 2004-এর আগে হয়ে থাকে, অর্থাৎ এই দুটো তারিখের মধ্যে যে কোনো তারিখে হয়ে থাকে আপনার জন্ম তারিখ, বাস, তার মানে আপনি বয়সের দিক থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার
ক্লার্ক পদের জন্য উপযুক্ত। এবার শেষ তারিখটা অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। সেটা জানুয়ারির 7 তারিখ হচ্ছে শেষ তারিখ। অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করবেন। এদের ওয়েবসাইটে লগ অন করলেই আপনি পেয়ে যাবেন অ্যাপ্লাই অনলাইন। আর হ্যাঁ, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যখন অ্যাপ্লাই করবেন, প্রথমত এদের বিজ্ঞপ্তি পুঙ্খানুপুঙ্খ আপনি একাধিকবার পড়ে নেবেন। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু। এরপর দেখবেন হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও কিন্তু আপনি আরেকবার দেখে নেবেন। এরপর স্টেপ বাই স্টেপ এই 5টা স্টেপ রয়েছে। প্রথমত আপনি আপনার রেজিস্ট্রেশন করে নেবেন, তারপর আপনার ডিটেলস দেবেন, অর্থাৎ ডোমিসাইল ডিটেলস বলা হয়, আপনার ঠিকানা দিতে হয়। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস দেবেন। এভাবে এরপরে কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটা জানাবেন। এরপর আপনার ডাউনলোড একটা পোর্শন আসবে, আপনার ছবি এবং সিগনেচার এগুলো ডাউনলোড করে দিতে হয়। পাশাপাশি সর্বশেষ যে ধাপটা সেটা হচ্ছে তার যে এক্সামিনেশন ফি সেটা পেমেন্ট করতে হয়। অনলাইনে পেমেন্ট করার সব ধরনের পদ্ধতি রয়েছে। আপনি অনলাইনে কমপ্লিট করার পর আপনি পেয়ে যাবেন আপনার কমপ্লিট আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা আপনি প্রিন্ট আউট করে বা ডাউনলোড করে আপনি আপনার নিজের কাছে রেখে দিতে পারেন, কোথাও পাঠাতে হয় না। তারিখটা নোট করে রাখুন, 7 জানুয়ারির মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। বাস, অ্যাপ্লাই করার কাজ শেষ হয়ে গেল। এইবার আসি আপনাকে অ্যাপ্লাইয়ের পরে যে কাজটা, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু, যে আপনাকে এই পার্টিকুলার পরীক্ষার জন্যে আপনাকে প্রস্তুত হতে হবে। কেন? হ্যাঁ, আপনি যখন বিজ্ঞপ্তি দেখবেন, বিজ্ঞপ্তির মধ্যে আপনি বিস্তারিত সিলেবাস পেয়ে যাবেন। কত নম্বরের পরীক্ষা, এই নম্বরটার বিভাজন কেমন, কতটুক সময় ধরে আপনি পরীক্ষা দিতে পারবেন, পরীক্ষার ধাপ কয়টা। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে আপনাকে প্রিলিমিনারি পরীক্ষা দিতে হয়, প্রিলিমিনারি পরীক্ষার পর আপনাকে আবার মূল পরীক্ষা দিতে হয়। সেগুলোও কিন্তু আপনি এদের বিজ্ঞপ্তির মধ্যে বিস্তারিত পেয়ে যাবেন। তবে এদের বিজ্ঞপ্তিতে প্রবেশ করার আগে একটা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই নোট করে রাখতে হবে, যে আপনি এদের বিজ্ঞপ্তিটা খুঁজে নিতে হবে। আর খুঁজে নেওয়ার জন্য আমরা এটাও বলে থাকি, আপনি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিতে পারেন। প্রয়োজনে আপনি আমাদের সঙ্গে আপনার হাতে যে মুঠো ফোন রয়েছে, আমাদেরকে ফোন করুন, জানতে চেষ্টা করুন। আর অবশ্যই যখনই আপনি যে কোনো ব্যবস্থায় আপনি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করবেন না কেন, আপনাকে কিন্তু একটা কাজ অবশ্যই করতে হবে, আপনাকে জানান দিতে হবে যে আপনি হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায় বসে এই চাকরি সন্ধানে কর্মবার্তা অনুষ্ঠান দেখে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু 100 নম্বরের পরীক্ষা, আর প্রশ্নও থাকবে 100টি। পরীক্ষাটা হবে সিবিটি মেথডে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। আপনাকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সেন্টারে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, আপনার সামনে একটা কম্পিউটার থাকবে। আপনি মাউসের মাধ্যমে একটা জিনিস, যারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি, যারা একাধিকবার পরীক্ষা দিয়েছেন আপনারা হয়তো পুরো বিষয়টা অবগত রয়েছেন, কিন্তু যারা প্রথমবার দিচ্ছেন আপনারা জেনে রাখুন, সেখানটায় কম্পিউটারের সামনে যে কিবোর্ড থাকে সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আপনি শুধুমাত্র মাউসের মাধ্যমে আপনাকে পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো আরেকটা কথা বলে রাখি, এই যে পরীক্ষাটা সেটা কিন্তু সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি 2025-এর ফেব্রুয়ারিতে পরীক্ষাটা হতে পারে, সম্ভাবনা রয়েছে, বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তবে নির্দিষ্ট তারিখ কিন্তু তারা ঘোষণা করেনি, আপনাকে অপেক্ষা করতে হবে। তারিখ ঘোষণা হলে আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার SMS আপনার ফোন নম্বরে, যে রেজিস্টার্ড ফোন নম্বর আপনি জমা দেবেন, সেই ফোন নম্বরে কিন্তু SMS আসবে আপনার পরীক্ষার ডেট জানিয়ে। আপনাকে বলা হবে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন, তার মধ্যে আপনি পেয়ে যাবেন যে আপনার পরীক্ষার সেন্টার কোথায় এবং কোন সময়ে বা কোন শিফটে আপনার পরীক্ষা, সেটা আপনি জেনে নিতে পারবেন। তবে এইটুকুন বলে রাখি যে
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে আগরতলা সহ সারা দেশে প্রায় শতাধিক শহরে পরীক্ষার সেন্টার পড়বে। অর্থাৎ পরীক্ষার সেন্টার নিয়ে আপনাকে তেমন একটা ভাবতে হবে না। আপনাকে বিশেষ করে মানে যে রাজ্যের ক্যান্ডিডেট তাকে সেই রাজ্যের মধ্যেই পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। অতএব এই ব্যাপারটা কিন্তু আপনি পরিষ্কার হয়ে গেলেন। হ্যাঁ, তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে এত সংখ্যক ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এই বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে অনেকটা বিস্তারিতভাবে জানাতে পারলাম। এবার যে কথাটা বলবো যে সেটা রেল মন্ত্রকের অধীনে, একদম রেল মন্ত্রকের অধীনে, বা আমরা রেল মন্ত্রক বললেই যে বোর্ডের কথা বলি, অর্থাৎ যে বোর্ড বা পর্ষদ এই পরীক্ষা বা প্যানেল তৈরি করা বা এই প্রসেসটা যারা ডিল করে থাকে রেল মন্ত্রকে, সেটা হচ্ছে আরআরবি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। সম্প্রতি একটা টোটাল মানে ডিটেলস বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, আরেকটা শর্ট নোটিশ বেরিয়েছে। একটা করে বলছি। প্রথমত যে বিজ্ঞপ্তিটা ডিটেলস বেরিয়েছে সেটা হচ্ছে রেল মন্ত্রকে মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি বলে কিছু পোস্ট রয়েছে। অনেকে আবার ভাববেন এটা আবার কেমন পোস্ট হলো, মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি। আসলে নামটা ভারী হতে পারে, কিন্তু বিষয়টা খুব সহজ। একটু পরিষ্কার করে বলে দিচ্ছি বিষয়টা। আমরা সবাই অবগত রয়েছি যে রেল স্টেশনে প্রচুর সংখ্যক মানে রেল মন্ত্রকে প্রচুর সংখ্যক লোক চাকরি করে থাকেন, এবং তাদের জুরিসডিকশনে যে শিক্ষা প্রতিষ্ঠান বা এরকম এডুকেশনাল ইনস্টিটিউশন এ ধরনের কিন্তু প্রচুর রয়েছে, যেখানটায় রেল মন্ত্রকে যারা চাকরি করেন তাদের ছেলেমেয়েরা যেমন পড়াশুনো করতে পারে, পাশাপাশি অত্র অঞ্চলে সাধারণ যে জনবসতি রয়েছে তাদের ছেলেমেয়েরাও কিন্তু সেই স্কুল বা বিদ্যালয়গুলোতে কিন্তু পড়াশুনো করতে পারে। তো প্রসঙ্গটা এই কারণে বলছি, এই মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি ব্যাপারটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যে চাকরিগুলো হয়ে থাকে, যেমন ধরুন টিচারের পোস্ট, যেমন ধরুন স্কুল পরিচালনা অ্যাডমিনিস্ট্রেশনের যে পোস্ট রয়েছে, সেই পোস্টগুলিকেই সাধারণত রেল মন্ত্রকের অধীনে মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি বলা হয়ে থাকে। তো যাই হোক, শূন্যপদের সংখ্যাটা কত এটা তো জানতে হবে। হ্যাঁ, 1036, অর্থটা হচ্ছে 1036 জন এ ধরনের মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিতে রেল মন্ত্রক লোক নিয়োগ করবে। বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে, এবং যারা উপযুক্ত রয়েছেন আপনারা কিন্তু যথারীতি অ্যাপ্লাই করার যে কৌশল, সেই কৌশলে কিন্তু আপনারা যথারীতি হাত দিয়ে দিয়েছেন। নোট রাখুন, 6 ফেব্রুয়ারি শেষ তারিখ। অনেকটা সময় আছে ভেবে কিন্তু আপনারা মানে দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে নেবেন। এক্ষেত্রে একটা খুব জরুরি কথা বলে রাখি, রেল মন্ত্রক বলে নয়, কিন্তু সমস্ত মন্ত্রকগুলোতে বা কর্পোরেট সেক্টরগুলিতে, এমনকি স্টেট গভর্নমেন্টের চাকরিগুলির ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময়ে প্রায় 98% বলে দিতে পারি যে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। আর অনলাইনে অ্যাপ্লাই করার যে বিষয়টা, সেটা এক প্রকার আপনি অ্যাডভাইস ধরে নিতে পারেন যে আপনি অনলাইনে অ্যাপ্লাইয়ের কোনো খবর পেলে সেটা কিছুতেই দেরি করা উচিত নয়। কেননা যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে তাদের যে সার্ভার বা ওয়েবসাইট বা যেভাবেই অনলাইনে ফর্ম ফিল আপের কৌশলটা রয়েছে, সেখানটায় এরর চলে আসে, সার্ভার জ্যাম, নিচ্ছে না, কমপ্লিকেটেড, জটিল। আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ হোক না, পরবর্তী সময়ে তো আমরা দেখে থাকি যে লাস্ট ডেট আবার বাড়িয়ে দিতে হয়। একদম ঠিক, এরকম অভিজ্ঞতা আমাদেরও রয়েছে। কিন্তু আমরা কেন, যদি কোনো কারণে লাস্ট ডেট না বাড়ানো হয়, তাই বিজ্ঞপ্তিতে একটা জিনিস পরিষ্কার লেখা রয়েছে যে শেষ সময়ে
অ্যাপ্লাই করতে গেলে আপনি রাশনেসে ভুগতে পারেন। অতএব যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে অ্যাপ্লাই করুন, এই কথাটা বিজ্ঞপ্তিতে ইংরেজিতে বা হিন্দিতে লেখা থাকে। আপনি সেটা দেখে অবশ্যই অ্যাপ্লাই করার কাজটা সেরে নেবেন। বলছিলাম 6 ফেব্রুয়ারি লাস্ট তারিখ। হ্যাঁ, আর এই ক্ষেত্রে বয়সের একটা বিষয় কিন্তু রয়েছে। আরআরবিতে এখন 18 থেকে 38 পর্যন্ত যাদের বয়স রয়েছে, আপনারা এই মিনিস্টেরিয়াল বা আইসোলেটেড ক্যাটাগরির জন্যে অ্যাপ্লাই করতে পারেন। তবে আরও একটা কথা বলে রাখি, এই 1036টি পোস্টের মধ্যে এমন কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলোতে বয়স উত্তীর্ণ যে বেকাররা রয়েছেন তাদের জন্য ওপেন হয়েছে। আপনি যখন বিজ্ঞপ্তি দেখবেন তার মধ্যে এমন কিছু পোস্ট পেয়ে যাবেন যে পোস্টগুলির সঙ্গে বয়সের সীমারেখা সেক্ষেত্রে 48 পর্যন্ত রাখা হয়েছে। অতএব পার্টিকুলার ওই অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে বা ওই পদের জন্যে কিন্তু আপনি এই বয়সের সীমারেখাটা বয়স উত্তীর্ণ বেকাররাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এর জন্যে জরুরি যে প্রয়োজন সেটা হচ্ছে বিজ্ঞপ্তি খুব ভালো করে দেখে নিতে হবে। অনেকে ভাবছেন যে বিজ্ঞপ্তি পাবো কোথায়? হ্যাঁ, বিজ্ঞপ্তি পাওয়ার জন্যে আমি যে বললাম যে রেল মন্ত্রক, সেই রেল মন্ত্রকের ওয়েবসাইটে সার্চ করুন। আপনি বললেন, আপনি ভাবছেন যে ওয়েবসাইট পাবেন কোথায়? হ্যাঁ, এটার জন্যে রয়েছি আমরা। অনেকে ভাবতে পারেন যে ওয়েবসাইটটা এই প্রোগ্রামে বলে দিলেই তো হলো। না, ওয়েবসাইট যখন এরকম লেটার ওয়াইজ, যে হ্যাঁ যদি সহজভাবে বলি তাহলে আপনি নোট করে নিতে পারেন যে railway.com বা railway.indianrailway.org। তো এইগুলো সার্চ করলে আমরা প্রত্যেকের মুঠোফোনে এরকম সার্চ ইঞ্জিন রয়েছে। আপনি যে কোনো একটা বিষয় দিয়ে সার্চ করুন, আপনি পেয়ে যাবেন। তো পার্টিকুলার নির্দিষ্ট ওয়েবসাইট যদি আপনাকে জানতে হয়, তবে আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, অবশ্যই আপনাকে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে নিতে হবে। আমরা প্রস্তুত রয়েছি আপনাকে বিস্তারিত জানানোর জন্যে। একদম ওয়েবসাইট লিঙ্ক সহ কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, পরবর্তী সময়ে বলেছিলাম যে আমাদের রাজ্যে তথা ত্রিপুরায় এই মুহূর্তে টিচার রিক্রুটমেন্টের যে প্রসেসটা চলছে, প্রথমত দেখুন যারা টেট পাস করে বসে আছেন আপনাদের থেকে 1566 জনকে নিয়োগ করা হবে। তার মধ্যে ইউজিটি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হবে 1099 জন, আর জিটি অর্থাৎ গ্র্যাজুয়েট টিচার যারা গ্র্যাজুয়েট টিচার হিসেবে নিয়োগ করা হবে 467 জনকে। এই দুটো মিলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 1566 জন। আর পরিষ্কার বলে রাখি যে ইউজিটি আন্ডার গ্র্যাজুয়েট টিচার 1099 যে নিয়োগ করা হবে তার মধ্যে কিন্তু ক্যাটাগরি ভিত্তিক বিভাজন রয়েছে। এসসিদের জন্য 187 জন, এসটিদের থেকে 341 জন, আর অসংরক্ষিত রয়েছে 571 জন। আর হরিজন্টালি অর্থাৎ সর্বতোভাবে এই 1099 জন থেকে 44 জন শারীরিকভাবে বিশেষ সক্ষম যে প্রার্থীরা রয়েছেন তাদের থেকে, আর 22 জন প্রাক্তন সেনাকর্মী বা প্রাক্তন সমরকর্মী, সংক্ষেপে আমরা ইংরেজিতে বলে থাকি এক্স সার্ভিসম্যান, তাদের থেকেও কিন্তু 22 জনকে নিয়োগ করা হবে। আর গ্র্যাজুয়েট টিচার যারা পড়াবেন ক্লাস 6 থেকে 8 পর্যন্ত ছাত্রছাত্রীদের, আপনাদের থেকে আপনাদের যে 467 জনকে নিয়োগ করা হবে তার মধ্যে এসসি নিয়োগ করা হবে 79 জন, এসটি নিয়োগ করা হবে 145 জন, আর 243 জন অসংরক্ষিত রয়েছেন। এখানটায় 19 জন শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীদের থেকে আর 9 জন এক্স সার্ভিসম্যান থেকে। এইখানে আরেকটা কথা খুব গুরুত্ব সহকারে সেটা আপনাদের নোট করে নিতে হবে, সেটা হচ্ছে প্যারালাল অর্থাৎ এই সর্বমোট যে শূন্যপদ রয়েছে তার থেকে 33%, 1/3 প্রত্যেকটা বিভাজনের ক্ষেত্রেই সেটা হবে। কিন্তু
যেমন ধরুন এখানটায় যেমন ৭৯টি এসসি পোস্ট রয়েছে জিটিদের ক্ষেত্রে। এই ৭৯কে ৩৩% যখন আমরা করব, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে নিতে পারেন যে এখানটায় আপনাকে এই ৭৯কে ৩ দিয়ে ভাগ করলে যে প্রায় বা অ্যাপ্রক্সিমেট যে ভাগফলটা বের হয়, সেই সংখ্যাটা কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত। আমি একটা উদাহরণস্বরূপ বলেছি, একদম টোটাল শূন্যপদের নিরিখে ৩৩% শূন্যপদ অবশ্যই মহিলাদের জন্যে সংরক্ষিত রাখা হয়েছে। তো এক্ষেত্রে কি যোগ্যতার প্রয়োজন সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে টিআরবিটির ওয়েবসাইটে লগ অন করে দেখে নিতে হবে। বিষয়টা অনেকগুলো যোগ্যতার মানে অথবা লেখা রয়েছে। আপনারা বিষয়টা অবগত রয়েছেন, যারা সত্যিকার অর্থে যারা টেট পরীক্ষার্থী হিসেবে যারা টেট পাস করেছেন, আপনারা অবগত রয়েছেন যে যোগ্যতা কীরকম প্রয়োজন হয়। তারপরেও আমি বলবো আরও একবার আপনারা এদের বিজ্ঞপ্তি দেখে নেবেন। ডেটটা নোট রাখুন, এখনও কিন্তু ফর্ম ফিল আপের পর্ব শুরু হয়নি। জানুয়ারির 4 তারিখ থেকে শুরু হবে, সেটা 10 জানুয়ারি পর্যন্ত চলবে। বিকেল 4টার মধ্যে কিন্তু তাদের এই ওয়েবসাইট বা তাদের যে অনলাইনে ফর্ম ফিল আপের যে কাজ, সেটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। অতএব অনলাইনে অ্যাপ্লাই করার এই বিষয়গুলো তাদের ওয়েবসাইটে লগ অন করে আপনাদের কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। এবার আসি যারা বিএড বা ডিএলএড পাশ করে অপেক্ষা করছিলেন টেট পরীক্ষা দেবেন বলে, হ্যাঁ, সেই ত্রিপুরা টেট পরীক্ষারও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখনও ফর্ম ফিল আপের পর্ব শুরু হয়নি, শুরু হবে 24 জানুয়ারি থেকে, সেটা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। পেপার 1 এবং পেপার 2 দুটোর জন্যেই কিন্তু এই টেট পরীক্ষার অনলাইনে ফর্ম ফিল আপের পর্ব শুরু হবে। আপনারা প্রস্তুত থাকুন, যারা উপযুক্ত রয়েছেন আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাই করবেন। আর যে বিষয়গুলো নোট করার প্রয়োজন, যেমন ধরুন পেপার 1-এর যে পরীক্ষাটা হবে সেটা 2025-এর 20 এপ্রিল তারিখে পরীক্ষা হবে। আর পেপার 2 যারা দেবেন 27 এপ্রিলে পরীক্ষা হবে। এই পরীক্ষার সময়সূচিও আমরা সবাই অবগত রয়েছি যে বেলা 12টায় শুরু হয়ে থাকে, 2.5 ঘন্টা পরীক্ষা, 2:30 অর্থাৎ 2:30টায় পরীক্ষা শেষ হবে। সেগুলো আমরা সবাই অবগত সিলেবাস সম্পর্কে। এরপরও যদি সিলেবাসের প্রয়োজন হয় আপনারা কিন্তু এদের ওয়েবসাইটে পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। আর প্রয়োজনে আমাদের সঙ্গে যদি আপনি যোগাযোগ স্থাপন করে নিন, তবে কিন্তু আমরাও আপনাকে কিন্তু এই বিষয়সমূহ জানিয়ে আপনাদেরকে যতটুকু আমাদের সাধ্য সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে তথ্য জানাতে অবশ্যই আমরা বদ্ধপরিকর এবং জানাবো। আর শেষ মুহূর্তে আরও একটা কথা বলছি যে টিআরবিটিতে ফিজিক্যাল এডুকেশন টিচারও কিন্তু নিয়োগ করার একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। 125 জনকে নিয়োগ করা হবে। আপনাকে অবশ্যই এমপিএড অথবা বিপিএড পাস হতে হবে। আর আপনি পরবর্তী যে যোগ্যতা, যেমন ধরুন গ্র্যাজুয়েশন আপনার কমপ্লিট থাকতে হবে। আপনি বলাই হলো যে এমপিএড বা বিপিএড সেটা তো গ্র্যাজুয়েশনেরই সমতুল্য। আপনি 15 জানুয়ারি থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন এবং 22 জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লাইয়ের কাজ শেষ করে নিতে হবে। সেক্ষেত্রেও কিন্তু মার্চ মাসের 23 তারিখে আপনার পরীক্ষা নেওয়া হবে। একই রকম 12টা থেকে পরীক্ষা শুরু হবে, 2:30 পর্যন্ত পরীক্ষা হবে। 150 নম্বরের পরীক্ষা এবং প্রশ্নও আসবে 150টি, সময়ও পাবেন 150 মিনিট। তো এইভাবে আপনারা এই হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের পর্দায় চাকরির সন্ধানে কর্মবার্তা অনুষ্ঠান নিয়মিত দেখতে পাবেন। আমরা আপনাদের জন্যে এরকম প্রতি সময়ে হাজির হব। পাশাপাশি আপনাদের আরও একটা কথা বলে রাখি, আপনারা এই প্রোগ্রাম আপনাদের জন্যে আমরা রিলে প্রোগ্রামও করে থাকি, অর্থাৎ সেটাও আপনারা আমাদের এই হেডলাইন্স ত্রিপুরার পর্দায় দেখতে থাকুন। তো এই চাকরির সন্ধানে কর্মবার্তা অনুষ্ঠান
আজকের মতন এখানটায় শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।